উঠে আজকে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিলাম। নাস্তা খাইলাম, নাস্তা খাইয়া এখন এই যে মাংসগুলি দিয়ে নিলাম। এটা কোরবানির মাংস, আমার ভাই দিছে, বড় ভাই কোরবানি দিছে। আমি তো দেশে ছিলাম, দেশের থেকেও আম্মা দিছে। আবার আমার ভাই ঢাকা থাকে, ঢাকার থেকেও কোরবানি দিছে, সেখান থেকে ওই মাংসটা দিছে। এই মাংসটা আজকে পুরাটা মাংসই রান্না করব। এখন এইখানে মাংস, এখানে 5 কেজির মতো মাংস আছে। এখানে 5 কেজি পুরা না, আর এক জায়গায় একটু আছে, ওইটা মিলে দুইটা মিলে এই 5 কেজি হয়েছে। এখন এই 5 কেজি মাংসর থেকে এখানে 3.5 কেজি মাংস আছে। মাফি নাই, আন্তাজে বলতেছি 3.5 কেজি মাংস এখানে। এখন এই মাংসটা আমি হাতে মাখাইয়া বসাই দিব, আম্মা হাতে মাখাইয়া বসাই দিছে। আর ওইখানে একটু দেখছেন না, এটা সাদা রান্না করব, সাদা রান্না করে গিয়ে ভাজবো, সেই জন্য মাংসটা ওইভাবে বসাইছে আম্মা। আর এই মাংসটা এইভাবে রান্না বসাই দিছে। এত মাংসটা কষানো হয়ে গেছে, একটু আলু দিয়ে মাখা মাখা করে ঝোল রান্না করবে। আর সাথে থাকবে আজকে পোলাও। এই তো। আর আমার চালের রুটি খাওয়ার জন্য আটা সিদ্ধ করে দিছে, চালের আটা। এখন আমি এই রুটিটা বানাই নিব। এখন আটাটা ভালো করে মতে নিব, ভালো করে তারপরে যে রুটিটা বানাইতে হয়, না হলে রুটিটা ভালো হয় না। যত আটাটা ছানা যায় তত রুটিটা সুন্দর হয়। তো আমার আটা ছানা শেষ, এখন আমি রুটি বেলে নিতেছি। আর আমার ক্যামেরাম্যান, আমার ছেলে আমার একটু ভিডিও বানাই দিতেছে। বললাম যে একটু সুন্দর করে ধরো। এই তো আমার রুটিটা কী সুন্দর গোল হয়েছে, দেখছেন? এভাবে সবগুলি এক এক রুটি বানাই নিব। ভিডিওটা দেখতে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখেন সবাই কমেন্টে জানাবেন। তো আমি রুটি বেলতাছি। আর এখান দিয়ে আমার মেয়ে আবার কোচিংয়ে গেছে, আজকে শুক্রবার দিন, শুক্রবার। মেয়ে কোচিংয়ে গেছে, ছেলে গোসল করতে গেছে। আর আম্মা রান্না করতেছে, আর রুটিও বাজতেছে। আর আমি রুটি বেলতেছি। এই যে রুটি বাজাও নিজ ঝুড়িতে রাখতেছে। আর এইখান দিয়ে যে রুটি সেঁকে নিতেছে, আম্মাই সেঁকতেছে। অর্ধেক রুটি আম্মা সেঁকছে, পরে বাকিটা আমি সেঁকছি। রুটি বাজতে এই ইলেকট্রিক চুলায় অনেক কষ্ট হয়, রান্না যে করে আমরা খাই কী যে কষ্ট। আর ভিডিও বানানোটা তো আরও কষ্ট। আমার ভিডিও করার মানুষ নাই, কেউ ভিডিও করে দিতেছে না। যখন ছেলের একটু মন চায় তখন ছেলেটা একটু ভিডিও করে দেয়, না হলে করতে চায় না। এখন এই যে রান্নাটা হয়ে গেছে, আমি বলতেছি আম্মা আলু তো গলে গেছে, এখন একটু হালকা জল জল রাখেন মাংসটা, তাহলে দিয়ে খাই, হ্যাঁ রুটি দিয়ে খাইতে মজা হবে। সেই জন্য আম্মা একটু জল জল রাখছে। এখন আম্মা এই পাতিলে ডাইলে নিব, সেই জন্য এই পাতিলটা এখানে উপরে উঠাই নিছে চুলাতে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখেন, কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। আর এই তো মাংসটা হয়ে গেছে, একটু জোল জোল রাখছে, দেখছেন ঝোলটাকে ঢেলে দিছে। এখন মাংসটা ডালবে। আম্মা এইভাবে ডালতে পারে না, এইভাবে আবার আমি ডালার জন্য এক্সপার্ট, আমি ডালতে পারি। আম্মা ডালতে একটু না অসুবিধা হয়, কারণ তেজপাতা সব কাঁচা ফেলাই দিছে। আর বাকি রুটিগুলো আমি বাইজা নিতেছি এখানে। আস্তে আস্তে সবগুলি রুটি ভাজা হয়ে গেছে। একটু সময় লাগে, সময় লাগলে কি হয়েছে, এই যে রুটিগুলি ভাজা হয়ে গেছে আমার। এখন রুটি নামাই, এই যে আম্মা পোলাও দিয়ে দিবে রাইস কুকারেই। মাংস নামাইয়া এই পাতিল ধুয়ে তারপরে এই পাতিলে এই পোলাও দিয়ে দিছে। আর পোলাও দিছে রাইস কুকারে রাঁধতে এক হিসাবে সুবিধা হয়, মাংসটা সফট নরম হয়। আর কার কাছে কেমন লাগে জানি না রাইস কুকারে, তা আমার কাছে অনেক ভালো লাগে। ওদের মাছ বেশি একটা সুবিধা হয় না রাইস কুকারে। রাইস কুকারে পোলাও ভাত মাংসের জন্য এনাফ। এই তো আমার রান্না হয়ে গেছে সাদা পোলাও। আর এখানে যে সাদা মাংস রান্না করতেছি, গিয়ে ভাজবো। আর সাথে আছে চাইলের রুটি, বললাম না, চাইলের রুটি আর গরুর মাংস। তো আমার রান্না বান্না শেষ। সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসা, আমরা অনেক অনেক ভালো আছি। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আর আজকে আমরা রান্নাবান্না কি করলাম আপনাদের সাথে শেয়ার করবো, চলেন দেখি যায় কি রান্না করলাম। আজকে রান্না হয়েছে গরুর মাংস, আলু দিয়ে ঝোল, আর হয়েছে চাইলের রুটি, আর সাথে আছে সাদা পোলাও, আর আছে গরুর মাংস ভুনা। ওইটা সাদা করে ভুনা করতেছি রাত্রের জন্য, যদি রাত্রে খায় সেই জন্য ভুনা করতেছি। আর দুপুরের জন্য আলু দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছে। কে কি রান্না করছেন কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখেন কমেন্টে জানাবেন, যে কে কোন জেলার থেকে আমার ভিডিও দেখেন।
এই তো আজকের রান্না বান্না সকাল সকাল আজকে মেয়ে গেছে কোচিংয়ে, সামনে ওদের এক্সাম চলবে, এই জন্য কোচিং করতে গেছে 10:30 বাজে। ছেলে গোসল করা মসজিদে গেছে গা। আমারও কাজ কাম শেষ, আমরা দুইজনে মিলে করি তো এই জন্য কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আমার শাশুড়ি কেটে কেটে দিলে আমি রান্না করি, আর আমি কেটে কেটে দিলে আম্মা রান্না করে। দুইজনেই রান্না করা হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে, সকালের নাস্তাও করা হয়ে গেছে। ঘুমের থেকে উঠাই আগে চা চুলাই দিয়ে তারপর কাজ কাম বাসি কাম সাইরা চা বানায় নাস্তা খাইয়া তারপরে দুপুরের খাবার আয়োজন করলাম। দুপুরের রান্নাও হয়ে গেছে, দুপুরের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে কি রান্না করলাম। এই তো সাদা পোলাও, এখানে আছে চালের রুটি, আর আছে আলু দিয়ে গরুর মাংস। এখানে সাদা মাংস রান্না করতেছি। বলে দেখেন না দেরি করে। আমি মাংস দিয়ে চালের রুটি খাইতেছি, তারপর একটু পোলাও খাবো, অল্প খাবো, একটাই রুটি নিছি। রুটি বেশি খাবো না, আর পোলাও বেশি খাবো না। পোলাও বেশি খাইলে রুটি বেশি খেলে আমার কাছে ফাফল লাগে। এখানে সীমিত খাবো, একটা রুটি খাইলাম মাংসের জল দিয়ে, আর একটু পোলাও একটু পরে লাস্টে খাইতে পারি না, পরে নষ্ট করে ফেলে দিতে হয়। আমি সরাসরি খাবার নষ্ট করি না, তারপর আমার মাঝে মাঝে ইদানিং করে পোলাওটা তারপর রুটি মুটি এটি খাইলে আমার অনেক ফাফল লাগে। এমনিই আমার লিভারের সমস্যা, তারপরে এগুলি খাইলে আরও সমস্যা বেড়ে যায়। তারপরও একটু একটু খাইতে হয়, সেই জন্য খাওয়া লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।